ভাই রে ভাই, 6টা মাস পর আমি ব্লগ করছি। কেমন আছো তোমরা সবাই আগে কমেন্ট করে জানাও প্লিজ। 6টা মাস পর আমি এসেছি নতুন করে আবার শ্যুট করতে ব্লগের জন্য। হে গাইস, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ ইন ব্লগস অফ জয়। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। কেমন আছো কমেন্ট করে জানাও। বেসিক্যালি আমি রিসেন্টলি গুয়াহাটি থেকে উড়িষ্যা শিফট করেছি, আর তার জন্য এগুলো সব এক্সকিউজ, আর কিচ্ছু না। তার জন্য অনেকটা সময় লেগে গেছে, মানে এখানে নতুন জায়গায় এসে নতুন সব কিছু গুছিয়ে নিতে, প্লাস গুয়াহাটি থেকে যখন আসবো সেখানকার সব কিছু গোছাতে একটু সময় লেগে গেছিলো। এছাড়াও অন্যান্য কাজে বিজি হয়ে গেছিলাম। বাট হ্যাঁ, এরপর থেকে প্রমিস করছি সপ্তাহে তো একটা করে ব্লগ আসবেই, অ্যাটলিস্ট 2টো করে ব্লগ আসতে পারে, কথা দিলাম। এই ব্লগটা যে দেখছো সেটা হচ্ছে লাস্ট ইয়ার সিকিমের ব্লগ। লাস্ট ইয়ার সিকিমের ব্লগ আমি এখন এডিট করে ছাড়ছি ভাই। এনিওয়ে, শ্যুট যখন করেছি তো ছাড়বোই, তোমাদের সাথে শেয়ার করবোই। বেসিক্যালি এই ব্লগটা রংপো আর ইস্ট সিকিমের একটা পার্ট নিয়ে ব্লগটা, কারণ আমি সিকিমে গেছিলাম লাস্ট ইয়ার কাজের জন্য। তো সেখানে গিয়ে একদিন ল্যান্ডস্লাইডের জন্য ফেসে গেছিলাম, ওখানে ল্যান্ডস্লাইড প্রচণ্ড হয়ে থাকে। তো একদিন কোনো সাইড যেতে পারিনি, তো সেই দিন আমরা এই ব্লগ বানিয়েছি। ঘুরতে গিয়ে ওখানকার একজন কলিগ ছিল, সেই কলিগের সাথে ব্লগ বানিয়েছি। ওই কলিগ আমার ব্লগে ফার্স্ট টাইম আসছে। পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে একটা ব্লগ। আর নতুনভাবে ব্লগ সব জয় আসছে, আই মিন তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগগুলো। এবার থেকে কোয়ালিটিটাই ব্লগ আসবে, অনেক ভালো ভালো এডিট থাকবে। সব কিছু আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য নতুনভাবে কীভাবে ব্লগ সব জয় আসছে। এই ব্লগটা এনজয় করো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, প্রচুর প্রচুর শেয়ার করো, আর ব্লগ সব জয়কে আগে মতন করে সাপোর্ট করো। যারা আমার সাথে ফেসবুক আর ইনস্টা এখনও কানেক্টেড নাও, যাও, এখানে লিঙ্ক দেওয়া আছে, কানেক্টেড হয়ে যাও ক্লোজ টু মাই হার্ট। ব্লগটা এনজয় করো ভাই। আমি আর বেশি কথা বাড়াবো না, কোনো এক্সকিউজ দেবো না। এরপর থেকে কন্টিনিউয়াসলি ব্লগ আসবে, কাজ করে দেখাবো। 6 মাস ছিলাম না, তার সাপোর্ট দাও। 6 মাস আগে যেমন সাপোর্ট করতে সেরকম সাপোর্ট দাও, প্রচুর প্রচুর শেয়ার করো, দ্যাটস ইট। ব্লগটা এনজয় করো ভাই, খুব ভালো ব্লগ হচ্ছে, দেখো বিশ্বাস করো খুব ভালো ব্লগ, কারণ আমি দেখেছি এডিটিংটা, দারুণ ব্লগ হয়েছে। ও গাইস, আজকে আমার সিকিমের সেকেন্ড দিন, মানে ছুটির সেকেন্ড দিন। কারণ আমি সিকিমে অলরেডি অনেক দিন ধরে আছি। তো আজকেও কী হয়েছে না, হঠাৎ এত বৃষ্টি, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ল্যান্ডস্লাইড, দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি এখানে দেখো। আর সেই জন্য হঠাৎ প্ল্যান হলো যে আমার এখানে আরেকজন সিকিমের কলিগ আছে লক্ষ্মীদা, তার সাথে আজকে যাচ্ছি নামচি। বাই দ্য ওয়ে, তোমাদেরকে লক্ষ্মীদার সাথে পরিচয় করায়নি দাদা। হ্যাঁ, দিস ইজ লক্ষ্মীদা। সো হ্যালো, আমরা এখন নামচি যাচ্ছি, চলো যাওয়া যাক। বুম বুম গাইস, আমরা উঠে গেছি গাড়িতে, আর দাদা ড্রাইভ করছে। এখন যাচ্ছি নামচির দিকে। কিছু খাওয়া দাওয়া হয়নি, কারণ অলরেডি 12:30 বাজতে যায়। তো এখন কিছু খেয়ে নেবো রাস্তাতে। হ্যাঁ, ये कर लो पहले। সিকিমে আসতে চাও তাহলে কখনো বর্ষাকালে এসো না, কারণ দেখছো 2 হাত ছাড়া ছাড়াই পুরো ল্যান্ডস্লাইড। এইখানে ল্যান্ডস্লাইড, ওই আগে ল্যান্ডস্লাইড, কাজ করছে ল্যান্ডস্লাইডে। যদি কখনো সিকিম ঘুরতে আসতে চাও কখনো বর্ষাকালে এসো না। হ্যাঁ, একটু হয়তো বর্ষাকালে ক্লাউড পাবে, বাট এত ল্যান্ডস্লাইড হবে তুমি কখন রাস্তায় কোন রাস্তায় ফেসে যাবে তুমি নিজেও জানো না। স্টেডিয়াম সিকিমে। বুম 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 গাইজ, যেখানে বলছিলাম পৌঁছানোর কথা, ফাইনালি পৌঁছে গেছি। আর আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ 4টে ধাম। 4টে ধাম না, 4টে ধামের মধ্যে কী কী পড়ছে দাদা? 4টে ধাম ক্যা ক্যা হ্যাঁ? বদ্রীনাথ, দ্বারকানাথ, রামেশ্বরম, জগন্নাথ। তো এইখানে একসঙ্গে তোমার 4টে ধাম দেখার সুযোগ পাবে। পিছন দিকে দেখতে পাচ্ছ ওই যে হর হর মহাদেব, 4টে ধাম সব একসাথে দেখাবো এই ব্লগের মধ্যে। পুরো বাড়িটা দেখতে থাকো, একদম সুন্দর একটা ব্লগ হতে চলেছে। আছে এন্ট্রান্স টু ধাম, এখান দিয়ে যেতে হবে এন্ট্রি। এই জায়গাটা হচ্ছে নামচি এরিয়াতে, সিকিম যাওয়ার পথে। টিকিট কাটতে হবে এখানে। কত করে দাদা? কিतना करके? 100 मतलब 50 करके। ओके।
দিয়ে একটা ওভারভিউ দিয়ে দিয়েছে, সাইলেন্ট জোন লেখা আছে, ভাই বেশি কথা বলছি না। ওই যে মন্দিরটা তোমায় দেখালাম একটা বাবার মন্দির, সেটা চৌকরে আছে। আর এই 4টে ধাম, এটা जगन्नाथ धाम, ये क्या है, वो क्या है, बद्रीनाथ, দ্বারকা, রামেশ্বরম। 4টে ধাম একসঙ্গে এই জায়গায় আছে। সবকটা তোমাদেরকে দেখাবো, পুরোটা দেখতে থাকো। জাস্ট সেরা একটা ব্লগ হবে, ঠিক আছে? বেশি কথা বলছি না, সাইলেন্স জোন, টাটা। দেখো ভাই, তুমি যদি এফোর্ট করতে না পারো 4টে ধাম ঘোরার, আমরা জানি আমাদের ভারতবর্ষে 4টে ধাম আছে, এবার তুমি যদি এফোর্ট না করতে পারো 4টে ধাম ঘোরার, বেটার মনে হয় সিকিম চলে এসো আর 4টে ধাম ঘুরে নাও এখানে। ভাই বেশি কথা বলা যাবে না, কারণ অনেক উঁচুতে আছি আমরা, এখানে অক্সিজেনের খুব অভাব, যেটা আমার ফিল আসছে একটা। आपका भी सेम फील आ रहा है क्या? थोड़ा मतलब ऑक्सीजन का है ना, कम है ना? हाँ, मतलब थोड़ा ज़्यादा सांस लेना पड़ता है। ব্লগ করতে গিয়ে বেশি কথা বলা যাবে না, কারণ একদম উঁচুতে, অনেকটা উঁচুতে আছি, মানে এর উপরে আর কোনো পাহাড় নেই ভাই, এর উপরে আকাশ শুধু। তো এখানে অক্সিজেন অভাব খুব কম, আই মিন অক্সিজেন খুব কম। এত এক্সাইটেড কী সব বলে দিচ্ছি আমি। অক্সিজেন খুব কম, বেশি কথা বলা যাবে না, বেশি দুষ্টুমি করা যাবে না, লাফালাফি করা যাবে না, একদম চুপচাপ ব্লগ বানাতে হবে। এন্ট্রান্স থেকে যে ফার্স্টে পড়ে বদ্রীনাথ, এটা হচ্ছে বদ্রীনাথ ধাম, ভেতরে যাবো বদ্রীনাথের ফার্স্টে। वो है जगन्नाथ, वो अच्छा वो उधर है रामेश्वरम, वो द्वारका, और इधर महादेव। এই হচ্ছে বদ্রীনাথ, জাস্ট ভেতরে এন্টার করবো এরপর। বদ্রীনাথ মন্দির আগের দিয়েও কিন্তু গণেশের মূর্তি আছে। এবার কেন গণেশ পুজো সবার আগে হয় সেইগুলো জানতে গেলে ডেসক্রিপশনে যাও। আমার ফার্স্ট ব্লগ কামাখ্যা নিয়ে আমি বলেছি যে কেন সবার আগে গণেশ পুজো আগে হয়। দেখো, 4 ধামের মধ্যে প্রথম ধাম তো ঘোরা হলো বদ্রীনাথ, এরপর যেটা আছে জগন্নাথ, এরপর আমরা যাবো জগন্নাথ ধামে। আর এই হচ্ছে জগন্নাথ ধাম, এদিক দিয়ে এন্ট্রি। দেখো, বদ্রীনাথ জগন্নাথ হলো, এরপর যেখানে যাবো সেটা হচ্ছে রামেশ্বরম। জাস্ট এই মন্দিরটা মানে সেরা মন্দির, সেরা। চলো দেখে নাও মন্দিরটা একবার, এরপর রামেশ্বরমে যাবো, রামেশ্বরমে কিছু ভিডিও দেখো। এরপর যেটা বাকি আছে লাস্ট ধাম, দ্বারকা ধাম। এ তো 4টা ধাম দেখালাম, এরপর এখনো দেখো ভাই, 4টে ধাম তো ঘোরালাম তোমাদেরকে, এরপর যেটা বাকি আছে হর হর শম্ভো। যাই হোক, এরপর উপরে যাবো একদম মহাদেবের কাছে। এছাড়াও এইখানে 4টে ধাম ছাড়াও 12টা জ্যোতির্লিঙ্গ আছে। আর কি और क्या है दादा और क्या है इधर में? साई मंदिर है
और नीचे शिव टेम्पल है, इधर में लिखा है ना 12 ज्योतिर्लिंगस, शिव टेम्पल, बहुत कुछ है ভাই। मतलब एक ही जगह पे आपको सब कुछ मिल जाएगा। দেখো একটু আগে এখানে রোদ দেখছিলাম, এখন পুরো ক্লাউড হয়ে গেল এই পাশটা, মানে এতটা উপরে আছি আমরা। মেঘ যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি? দেখো দ্বারকা, এই মেঘগুলো দ্বারকাকে স্পর্শ করে যাচ্ছে, কৃষ্ণ ভগবানকে স্পর্শ করে যাচ্ছে। ওই যে দূরে জগন্নাথ, বদ্রীনাথ, এই মুহূর্তে দাঁড়িয়েছি দ্বারকার সামনে। আর একটু আগে তোমাদেরকে দেখালাম রামেশ্বরম। আমি হাঁপিয়ে যাচ্ছি। চলো আমি চলতে হ্যাঁ মহাদেবকে পাস। ইংলিশে হিন্দিতে কেন বলছি আমি, চলো এবার যাবো মহাদেবের কাছে। সো কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা। যদি এই জায়গায় আসতে চাও, আমি এই জায়গায় ডেস্টিনেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আসতে পারো। মানে একই জায়গায় তুমি অনেক কিছু পাবে, 4টে ধাম, 12টা জ্যোতির্লিঙ্গ, আর তার সাথে জাস্ট এইটা। চলো এবার উপরে যাওয়া যাক। দেখো এখানে বড় ঘন্টা আছে, যেটা আমরা কেদারনাথে দেখতে পাই। মানে কেদারনাথ দেখা যায় না, ও বড় ঘন্টা, হ্যাঁ কেদারনাথে দেখা যায়, সেই ঘন্টা এখানে আছে। এটাকে এখন বাজাবো মহাদেবের সামনে। জাস্ট সেরা ফিল আসছে। আর ভাই জাস্ট আমি না এই রামেশ্বরম টেম্পলের জাস্ট এই জায়গাটা, স্পেশালি এই জায়গাটা প্রেমে পড়ে যাচ্ছি, বিশ্বাস করো। মানে এই জায়গাটা যত এসে দাঁড়াচ্ছি মনে হচ্ছে না ওই দূরের দিকে দাঁড়িয়ে থেকে অনেকটা সময় কাটাতে ইচ্ছা করো, অনেকটা সময়, কিন্তু কিছু করার নেই, হাতে সময় নেই। যাই হোক, এরপর এখান থেকে বেরোবো। অনেক কিছু ঘোরাঘুরি হলো, অনেক মন্দির দর্শন হলো, মানে পুরো মন্দির যত কিছু ছিল সমস্ত 4 ধাম দর্শন হলো, জ্যোতির্লিঙ্গ দর্শন হলো, এত সুন্দর ভিউতে ফটো তোলা হলো। দাদা এখন ফটো রিভিউ করছে যে কেমন ফটো এসছে। কেসা হয় ফটো? मस्त আসাম। কি খুশি দেখেছো ফটো ভালো এসছে বলে। যাই হোক, এই সমস্ত ফটো তোমরা ভাবে ইনস্টাগ্রামে, ফেসবুকে, এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, যাও ইনস্টাগ্রামে জয়েন করো আমার সাথে। আর এখান থেকে বেরোবো, কারণ অনেক ফটো তোলা হলো, অনেক পুজো দেওয়া হলো, 4 ধাম ঘোরা হলো, 12 জ্যোতির্লিঙ্গ ঘোরা হলো, মহাদেবের কাছে যাওয়া হলো, সব কিছু হলো। এবার এখান থেকে বেরোবো। তো চলো বেরোনো যাক এখান থেকে এরপর, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে ভাই। ও ভাই সাব, জাস্ট রুমে এসে পৌঁছালাম, তোমাদেরকে দেখালাম ব্লগ। মানে কেমন লাগলো অবশ্যই বলো। ওই পাহাড়ের উঁচু উঁচু রাস্তা, আমার তো ভীষণ পা ব্যথা করছে, মানে হেঁটে হেঁটে। আর প্রচণ্ড টায়ার্ড অ্যাকচুয়ালি, কারণ আমার সিকিম আসাটা হঠাৎ প্ল্যান। যদি ভালো লাগে দেন লাইক করো, একটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভাই সাবস্ক্রাইব করো, কারণ আমি দেখছি অনেকে ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করছে না। সো প্লিজ সাবস্ক্রাইব করো আর ফ্যামিলিতে জয়েন করো, ব্যাস এটুকুই বলবো। আর চলো আজকে মনে এখানে বিদায় নিচ্ছি ভাই, কারণ প্রচণ্ড টায়ার্ড। এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। দেন কালকে আবার এখান থেকে বেরোতে হবে শিলিগুড়ি। ব্লগটা এটুকুই ছিল, ছোট্ট ব্লগ, আমি জানি। কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট বক্সে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দ্য টাইম স্টে সেফ, স্টে স্ট্রং। আর হ্যাঁ, যারা এখন ইনস্টাগ্রামে জয়েন করোনি, যাও জয়েন করো ইনস্টাগ্রামে, কারণ প্রচুর রিলস হয়েছে ভাই, প্রচুর ফটোশো তুলেছি, সব পাবে ইনস্টাগ্রামে। যাও জয়েন করো ইনস্টাগ্রামে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টিল দ্য টাইম স্টে সেফ, স্টে স্ট্রং, বাই। মাঝে মাঝে তব দেখা পাই